হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজ আমি যা যা রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেগুন ভাজা, রুই মাছের মাথা দিয়ে, সিম আলু দিয়ে, তারপরে মনে করেন যে মূলা, ডাঁটা, সিম, বেগুন, অনেক ধরনের সবজি দিয়ে, শুটকি দিয়ে। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিছি মাছ রান্না করার জন্য, মানে মাছের মাথা রান্না করার জন্য। আরেকটি ফ্রাই প্যানে তেল দিছি বেগুন ভাজার জন্য। মাছ রান্নার কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ আর বেগুন ভাজার কড়াইতে বেগুন দিয়ে দিছি। তো এখানে মাছ রান্না করার জন্য পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। মাছের মাথা রান্না করার জন্য লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে বেগুন উল্টিয়ে দিচ্ছি, ভাজা হয়ে আসছে অনেকটা। এখানে মশলাও কষানো শেষ। আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে মাথাটা দিয়ে আরও সুন্দরভাবে কষাবো। সিম আলুটা একটু মানে কষানো হইলেই মাথাটা দিয়ে দিব আর কি। আর এখানে বেগুন আবার উল্টিয়ে দিচ্ছি, নিভু নিভু চুলায় ভাজতেছি আর কি। কষানো শেষ সিম আলু। এখন মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা রান্না করার জন্য বসিয়ে দিব আর কি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। কষানো শেষ, পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে রাখবো আর কি বলক আসার জন্য। আরেকটি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে মানে যা দেওয়ার দিব আর কি। এখানে তরকারি অনেকটা হয়ে আসছে। মাছের মাথার কাঁচামরিচ কুচি দিয়ে দিছি পরিমাণ মতো। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, লবণ, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি তরকারির উপর দিয়ে সিম আলু দিয়ে মাথা রান্না করা তরকারির উপর দিয়ে একটা টমেটো দিয়ে দিছি। এই দেখেন, মানে শুটকি বলেন বা নোনা মাছ বলেন, যেটাই বলেন সেটাই রান্না করতেছি আর কি, অনেক ধরনের সবজি দিয়ে। এখানে এই তরকারিটা অনেকটা হয়ে আসছে। জিরা ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো, তারপর আবার ঢেকে দিব। দেখেন নোনা মাছ রান্নার মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিছি। এখানে আছে আপনার ডাঁটা, মূলা, বটবটি, আলু, সিম, বেগুন। এখন ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে কড়াইটাও ঢেকে দিব। আর তরকারি হয়ে আসছে। এখন তরকারিটা নামিয়ে ফেলব। দেখেন নোনা মাছের তরকারি তো প্রচুর পরিমাণে পানি উঠছে কষানোর সময়তে।